আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইস, লঞ্চ করে দিল Realme C55। এই ফোনটিতে কী স্পেসিফিকেশন রয়েছে, প্রাইস কত হতে চলেছে, অ্যান্ড আমাদের ইন্ডিয়ায় বা বাংলাদেশে কবে আসতে চলেছে, বাংলাদেশে ইন্ডিয়ায় প্রাইস বা কত হতে চলেছে, সম্পূর্ণ ইনফরমেশন থাকতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার এটা অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেন। সো বন্ধুরা, চলুন শুরু করি। সো গাইস, বক্সটি আপনারা দেখতেই পারছেন, ইয়েলো কালারের বক্স পেয়ে যাচ্ছেন, অ্যান্ড Realme C55 বক্সের উপরে লোগো পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এটি ভ্যারিয়েন্ট থাকছে 8GB 256GB। সো গাইস, বক্সটি যদি ওপেন করা হয় তাহলে প্রথমে কন্টেন্ট থাকছে একটি ছোট্ট বক্স। বক্সের মধ্যে রয়েছে সিম ট্রেজিক্টর, কিছু ডকুমেন্টেশন, ইউজার ম্যানুয়াল, আর একটি টিপিউ সিলিকন কেস। কেসের কোয়ালিটি অ্যাভারেজেবল বোমরা, কেসটিতে ডার্ক ভাব রয়েছে। তারপরে কন্টেন্ট থাকছে ফোন, সি টাইপ টু ই টাইপ কেবল থাকছে, অ্যান্ড 33 শটের অ্যাডাপ্টার থাকছে বক্সের মধ্যে। সো গাইস, যদি আমরা এবার ডিজাইনের কথা বলি, ব্যাক সাইডের ডিজাইনটি দেখুন, একেবারে অন্যরকম ডিজাইন করেছে। ব্যাক সাইডে অনেক চমক মারছে, যা আপনাকে দেখে একেবারে আকৃষ্ট মনে হচ্ছে, কেননা এর যে কলার যেটা পরিবর্তন হচ্ছে, আপনারা দেখে বুঝতেই পারছেন, দেখে আন্দাজ লাগাতে পারছেন যে, অ্যান্ড লাইট পড়লে দেখতে পারছেন এর ইফেক্টটা কী হচ্ছে ফোনের মধ্যে। অ্যান্ড ক্যামেরা মডেল পাম্পি পেয়ে যাচ্ছেন, দেখতেই পারছেন। সাইডে একেবারে আইফোনের মতো ফিনিশ পেয়ে যাচ্ছেন, যেখানে বিল কোয়ালিটি একেবারে পারফেক্ট বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। এখানে দুটি ক্যামেরা ব্যাক সাইডে অ্যান্ড ডুয়েল এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড নিচের দিকে রিয়েলমির লোগো পেয়ে যাচ্ছেন, হালকা হালকা দাগ রয়েছে ফোনটির ব্যাক সাইডে। অ্যান্ড ক্যামেরা মডেল যেখানে ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছে, ক্যামেরা পাম্পি পেয়ে যাচ্ছেন। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, তার সঙ্গে থাকছে ভলিউম আপ ডাউন বটন। ফোনটির ওয়েট থাকছে 193 গ্রাম। ফোনটির বটনে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার। অ্যান্ড উপরের দিকে ক্লিনিং থাকছে। লেফট সাইডে থাকছে সিম স্লট, যেখানে একটি মেমোরি কার্ড অ্যান্ড 2টি সিম ইউজ করতে পারবেন। যা ফোনটির বিল কোয়ালিটি একেবারে পারফেক্ট বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, যা টেকনো স্পার্ক 10 প্রোর সঙ্গে অবশ্যই কম্পেয়ার করতে চলেছে। Realme C55, যার প্রাইসটা একটু বেশি হতে চলেছে। এখানে থিকনেস পেয়ে যাচ্ছেন 7.9mm, যা টেকনো স্পার্ক 10 প্রোর থেকে একটু পাতলা পেয়ে যাচ্ছেন, যা ঠিকঠাক রয়েছে। হাতে নিয়ে অনেক এনহ্যান্সিং পেয়ে যাবেন। আর যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখানে 6.72 ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, IPS LCD ডিসপ্লে টাইপ পেয়ে যাচ্ছেন, 90 Hz রিফ্রেশ রেট, 680 নিট ব্রাইটনেস, যা অনেক বেটার করে দিচ্ছে ডিসপ্লেটাকে। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল HD+, 1024 পিক্সেল, 392 ppi ডেন্সিটি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডিসপ্লে এখানে ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা করবে না ডিসপ্লেতে। আউটডোরে অ্যান্ড ইনডোরে ঠিকঠাক কালার পেয়ে যাবেন, বাট একটু অ্যামোলেডের থেকে আপনাকে নিরাশ করতে পারে। যদি অ্যামোলেড দিত 13,000 প্রাইসে লঞ্চ করতে চলেছে, যদি অ্যামোলেড দিত তাহলে ঠিকঠাক হতো, বাট এখানে IPS LCD ইউজ করেছে, একটু হয়তো ফ্যাকাশা ভাব লাগবে হয়তো আপনাদের ডিসপ্লেতে। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে লেটেস্ট সফটওয়্যার অ্যান্ড্রয়েড 13 Realme UI 4.0। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Helio G88, যেটা 12 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, যা ঠিকঠাক আপনাকে পারফরমেন্স দিয়ে দেবে। যার CPU পেয়ে যাবেন 8টি কোর, প্রথমে 2টি কোর পেয়ে যাবেন 2.0 GHz কোর AC75, অ্যান্ড পরে 6টি কোর পেয়ে যাবেন 1.8 GHz কোর AC55, যেখানে জিপু পেয়ে যাবেন Mali G52 MC2। ডে টু ডে ইউজে ঠিকঠাক পারফরমেন্স তো পেয়ে যাবেন, বাট বেশি গেম খেলতে পারবেন না। এখানে নর্মাল মোডে ঠিকঠাক গেম খেলতে পারবেন, বেশি ফ্রেম ড্রপের ইস্যু আসবে না। 12 থেকে 13,000 প্রাইসে কে আশা করতে পারে যে গেমিং ফোন। হ্যাঁ, এখানে LPDDR4H অ্যান্ড eMMC51 পেয়ে যাবেন। এখানে দুটি ভ্যারিয়েন্ট ইউজ করা হয়েছে, 128GB, 6GB, 256GB, 8GB। যদি আমরা ক্যামেরার কথা বলি, এর ব্যাক সাইডে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 64+2, যেখানে 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের, যা একটু হয়তো নিরাশ করছে। যদি 16 মেগাপিক্সেল দিত তাহলে ঠিকঠাক হতো। ফোনটিতে ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের 5000, যেখানে 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 19 মিনিট। অ্যান্ড ফোনটিতে কলার থাকছে 3টি, সানস্লোয়ার, রেইনি নাইট, রেন ফরেস্ট, এই 3টি কলার থাকতে চলেছে। ফোনটিতে 4G সাপোর্ট করবে, 5G সাপোর্ট করবে না। ছোটো ফিচার কথা বলি, মানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস পেয়ে যাচ্ছেন, NFC অ্যান্ড রেডিও ইউজ করা হয়নি, অ্যান্ড এখানে সি টাইপ পোর্ট পাচ্ছেনই। সো গাইজ, এই ফোনটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে দিন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কী করছেন ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।